बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন সুন্নাহ সংরক্ষণ নিয়ে পড়তেছিলাম যে সুন্নাহ যে আল্লাহ সংরক্ষণ করছেন অলবেট মানুষের মাধ্যমে করছেন, কোরআনও তাই করছেন, মানুষের মাধ্যমে করছেন না, কোরআন সংরক্ষণ করছেন মানুষের মাধ্যমে, বাট আল্লাহ বলছেন যে আল্লাহ সংরক্ষণ করবেন এবং মানুষের লক্ষ কোটি মানুষের বুকে সংরক্ষণ করছেন, মুসাফে সংরক্ষণ করছেন, নানা রকম উপায়ে সংরক্ষণ করছেন, যেভাবে আল্লাহ যখন ইচ্ছা হয়েছে, কিন্তু সংরক্ষণ করার অঙ্গীকার করছেন। সেই অঙ্গীকারটা এক্সটেন্ডেড টু সুন্নাহ, সেটার যে থিওরি সেটা আমরা গতদিন দেখলাম। আজকে আমরা পড়ব যে কি কি উপায়, কতগুলো উপায় যার মাধ্যমে আল্লাহ সুন্নাহ সংরক্ষণ করেছেন। তো এখানে আমরা এখানে বলতেছে যে এটা হচ্ছে মুসলিমদের প্রতি আল্লাহর তরফ থেকে বিরাট আশীর্বাদ ও দয়ার দান, সেজন্য প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহর প্রতি বিশ্বস্তভাবে কৃতজ্ঞ থাকা। কোনটা? এই যে সুন্নাহ যে আল্লাহ সংরক্ষণ করছে, ঠিক আছে। যে কোনো কিছু যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন বা সুন্নাহ হিসাবে যেটা করছেন, সেটা আল্লাহ পৃথিবীর কোথাও না কোথাও ওটাকে বাঁচায় রাখছেন। জাস্ট ফর এক্সাম্পল, জুতা পরে নামাজ পড়াটা সুন্নায় আছে। সুদানি, সৌদি, বহু দেশের মানুষরা এখনো জুতা পরে নামাজ পড়ে। তারা যখন আর্মিতে বা পুলিশে যারা আছে, তারা জাস্ট নামাজের সময় হলো জুতার নিচে কোনো অপবিত্রতা বা নাজাস নাই, এটা দেখে একটু দেখে বাস ভালো করে কার্পেটে বা এসে মুছে ফেলে, এই যে ডোরম্যাটে, তারপর নামাজে দাঁড়ায় যাচ্ছে। এটা একটা সুন্নাহ। এটা আমরা হারায় ফেলছি, কিন্তু এখানে আছে। এইভাবে পৃথিবীর মানচিত্রে কোথাও না কোথাও আল্লাহ সুন্নাহকে সংরক্ষণ করছেন। সুন্নাহকে আমরা যখন মানে ব্যাগ ভাবে আল্লাহ রসুলের লাইফের একটা কাজ হিসাবে বলতেছি, ছোট হোক বড় হোক, সেটাকে কোনো না কোনো ফর্মে কোথাও না কোথাও আল্লাহ সংরক্ষণ করে রাখছে। আমরা দেখবো যে সেটা সংরক্ষিত আছে। আমরা হয়তো প্র্যাকটিস করি না। আমি একদিন মসজিদুল হারামের নামাজে দাঁড়াইছি, আমার পাশে একটা আলজেরিয়ান লোক দাঁড়াইছে। তো আমি তো ভাষার সমস্যা আছে, তারা ফ্রেঞ্চ বলে এবং অ্যারাবিক বলে, আমি ইংলিশ বলি এবং অ্যারাবিক অত ভালো বলতে পারি না বা বুঝি না, বেশ কয়েক বছর আগের কথা। তো সে দেখলাম যে জাস্ট আজান পড়লো, দাঁড়ানোর সালাতের শুরু হওয়ার আগেই মানে ইকামত হচ্ছে বা হবে এরকম সময় সে না হচ্ছে বোধ, ইকামত হচ্ছে বা হয়ে গেছে বা মানে এরকম একটা সময়, মানে জাস্ট বিফোর স্টার্টিং সালাত, সে মিসওয়াক বের করে দাঁতটা করলো, দাঁতটা একটু ঘষলো। এটাও কিন্তু একটা সুন্নাহ, যে জাস্ট সালাত শুরু করার আগে। যাই হোক, আমাদের উচিত আল্লাহর কাছে সেই বিশ্বস্তভাবে কৃতজ্ঞ থাকা, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা ও সেই সকল ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকা যারা শেষ নবীর শিক্ষাকে সংরক্ষণ করতে গিয়ে তাদের সময় সম্পদ কোরবানি করেছেন। যে এরকম একটা ব্যাপার, যেমন শেখ আলবানীর দেখছি আমি, উনি বলছেন যে আপনার শেখ আলবানী আপনার একজন স্কলার আর কি, উনি বড় স্কলার, উনি একটা ইজতিহাদের ভিত্তিতে একটা আমল চালু করার চেষ্টা করছেন বা করছেন। অনেকে সেটা ফলো করে, সৌদি আরবের অনেকে সেটা ফলো করে। আমি বললাম না, ডিটেলসে গেলাম না, কারণ ওনাকে আমি খুব রেসপেক্ট করি। তো আলবানী যেটা বলছেন, যে আলবানী এটাকে বেদাত বলছেন, এই আমলটাকে কেন বলছেন? বলছেন যে সুন্নাহ যদি হইতো, দেখেন মানে হাদিসের স্কলারদের কিরকম দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর, তারা যা প্রিচ করেন তার উপর, যা বোঝেন তার উপর, হাদিসের উপর, সুন্নাহর উপর। এটা যদি সুন্নাহ হইতো, আল্লাহ সেটা পৃথিবীর মানচিত্রে কোথাও না কোথাও টিকায় রাখতেন। এটা যেহেতু কোথাও প্র্যাকটিস হয় না, তাহলে এই এখন আমরা নতুন করে ইজতিহাদের ভিত্তিতে বলবো যে এটা বোধহয় এরকম, সেটা ঠিক না, এটা বেদাত। এই যে লাইনটা বলছি, এই লাইনটার কথা বলছি, এই লাইনটা হচ্ছে মানে দৃঢ় বিশ্বাস যে সুন্নাহ হইলে বা সুন্নাহ যেটা, সেটা আল্লাহ
অতি অবশ্য প্রিজার্ভ করবেন বা করে থাকবেন, করার ব্যবস্থা করবেন। যাই হোক, আমরা এখন দেখব হাদিস সংরক্ষণ করতে গিয়ে যেসব বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। অনেক অনেক ব্যাপার আছে, বই লেখা হয়েছে এটার উপরে। সেখানে আমরা একটা হালাকা একটা আয়োজনে বা একটা রেকর্ডিং এ বা একটা সেশনে আমরা এটা করবো, এটা অলমোস্ট ইম্পসিবল। তবুও আমরা চেষ্টা করব, কেননা এই অধ্যায় এবং এই সংক্রান্ত আলোচনা আমাদের এই বইয়ের মূল বিষয় নয়, এটা আমাদের মূল বিষয় না, কিন্তু এটা বিশ্বাসের ব্যাপার বা কনভিন্স হওয়ার ব্যাপার যে সুন্নাহ ও আল্লাহ কিভাবে করছেন। শুধু এটুকু আমরা যদি বুঝি তাহলে আমরা বুঝবো, মানে কনভিন্স হওয়ার ব্যাপার যে এই যে যারা কোরআনিয়ন বা যারা সুন্নাহর এগেইনস্টে কথা বলে, তারা বলে 200 বছর পরে বুখারী শরীফ সংকলন করছেন, তার মাঝখানে কত কিছু হয়ে গেছে, কত চেঞ্জ, তার মাঝখানে কোনো সংরক্ষণ ছিল না, এই যে কথাগুলো। কারণ সুন্নাহ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার অন্যতম প্রধান একটি হচ্ছে এই যে হাদিস সমূহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল সে সম্বন্ধে অনেকের মনেই একটা ভুল ধারণা রয়েছে। অনেকের মনে একটা ভুল ধারণা আছে হাদিসগুলো কিভাবে সংরক্ষিত হয়েছে। আমি আমাকে একজনের সাথে কথা বলতে নিয়ে গেছে, একটা খুবই খুবই প্রান্তিক এবং ডেভিয়েন্ট সেক্টর, আমি পরে বুঝছি, খুবই অর্ডিনারি লুকিং একজন মানুষ, আর লুকে কিছু আসে যায় না। তারপরেও উনি আমাকে বলতেছেন যে ইমানের স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, মানে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ না, রব্বুন আল্লাহ বলাটা হচ্ছে ইমান আনার স্টেটমেন্ট। আমি বললাম যে দেখেন, অন্তত 50টা হাদিস পাবেন যেখানে দেখবেন যে একজন মানুষ ইসলামে দাখিল হইতে বা কনভার্ট করতে আসছেন, নিজেকে কনভার্ট করতে আসছেন বা কনভার্টেড হইতে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বলতেছেন যে রব্বুন আল্লাহ। রব্বুন আল্লাহ কোরআনে আছে, আমরা জানি, আমরা বলতেছি রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, কিন্তু তার মানে এটা ফেথের স্টেটমেন্ট, এটা আপনাকে কে বললো? তো আমার বলতেছে হাদিস কখন কোথায় কে সংরক্ষণ করছে, কে লেখছে, কে করছে। আমি অবাক হয়ে গেলাম, মানে খুবই অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড একজন মানুষ, কিন্তু উনি প্রকারান্তরে কোরআনের কথাই বলতেছেন বা হাদিস অস্বীকার করতেছেন, বিকজ উনি যে মত পোষণ করেন তার সাথে এটা যায় না। বাংলাদেশে একটা সেক্ট আছে, অলবিট মানে প্রান্তিক, যারা মানে ওইটার আমের যিনি ছিলেন তার সাথে আমার কথা হচ্ছিল, রব্বুন আল্লাহ নাকি ফেথের স্টেটমেন্ট, এবং তারা ফলোয়ারও আছে এবং বেশ মানে কঠোর একটা স্ট্যান্ড নিয়ে থাকেন তারা, সবাই তাগুত, মানে সেই সব এইগুলা আর কি। আপনাদের আমার দেশে যাদের খারেজি না হলেও খারেজি ট্রেন্ড আছে, যেগুলো খুব খুব স্ট্রং খারেজি আন্ডার কারেন্ট বা ট্রেন্ড আছে যে সমস্ত গোষ্ঠীগুলো, সেগুলোর একটা জেলে টেলেও গেছেন, লিফলেট টিফলেট মাঝে মাঝে বিতরণ করেন, ইসলামী এখানে ইসলামিক স্টেট করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এবং তাগুত বা মানে এই ধরনের কথাগুলা খুব কয়েন করেন। অথচ বিশ্বাসটা দেখেন, উনি হাদিসটাকে অস্বীকার করে বসলেন, বললেন কখন কে কোথায় লিখছে, এগুলো কোন ঠিক আছে? আমার সাথে পার্সোনালি আমার ফার্স্ট হ্যান্ড, এটা কোনো শোনা কথা না। যাক, আমরা একটু আগে স্পষ্টতই নবীর হাদিসের সত্যিকার সংরক্ষণের জন্য সংরক্ষণের পদ্ধতিগুলোর প্রয়োগ শুরু থেকেই থাকাটা আবশ্যক। মাঝখানে 200 বছর পরে সংরক্ষণ করা শুরু হয়েছে, এই ধারণাটাই ভুল। প্রথম থেকেই সংরক্ষণের কোনো না কোনো পদ্ধতি ছিল, যেগুলো সম্বন্ধে আমরা জানি না। আমরা জানি না বলতে গণসাধারণ জানি না, হাদিসের স্কলাররা জানেন। হাদিসের স্কলাররা জানেন বলেই তাদের কনভিকশন এত স্ট্রং। দেখবেন যে হাদিসের স্কলাররা কিন্তু স্ট্রিক্টেস্ট স্কলার, মানে যে 4টা আমরা পড়ছি এই বইতে, আমরা পড়ছি কি, আমরা পড়ছি ফকিহ, তারপরে উসুলি, তারপরে আকীদা স্কলারদের প্রথম পড়ছি, এই সে মনে আছে কিনা আপনাদের? তারপরে আমরা হাদিসের স্কলারদের কথা পড়ছি, 4টা শ্রেণী পড়ছি। এর ভিতর হাদিসের স্কলার যারা, মুহাদ্দিস যারা, সত্যিকার মানে এডুকেটেড মুহাদ্দিস যারা, নাসিরুদ্দিন আলবানী বলেন, বা এই লেভেলের যারা, বা এই ধাঁচের যারা, বা যারা খুব নাম করা ছিলেন, ইমাম নওয়াবী ছিলেন, বা আপনার ইবনে হাজার আল আসকালানী ছিলেন, আরো অনেক কিছু, আহমদ বিন হাম্বল ছিলেন। তো তারা কিন্তু স্ট্রিক্টেস্ট স্কলার। আসলে আমরা দেখব, আমরা যদি মানে বিচার করি বা খোঁজ করি, তাহলে আমরা দেখব যে তারাই কোরআনকেও সবচেয়ে ভালো জানেন এবং হাদিসকেও সবচেয়ে ভালো জানেন, এবং সেগুলোর থেকে কিভাবে
হাদিসের অথেন্টিসিটি বা হাদিসের বিচার আচারিত আপনার মানে ব্যাপারগুলোকে দুই ভাগে বিভক্ত করে দেয়, কোনটা সহি এবং গ্রহণযোগ্য, আর বাকিগুলা আলাদা হয়ে গেল। এই কাজটা কারা করেন? এই কাজটা তারা করেন। যাই হোক, আমরা একটু আগাই। প্রথম হচ্ছে, আমরা এখানে কতগুলো ব্যাপার আলাপ করব, পয়েন্ট ওয়াইজ আলাপ করব, 5টা পয়েন্ট আলাপ করব। প্রথম পয়েন্টটা হচ্ছে হাদিস সংরক্ষণের ব্যাপারে তাদের যে গুরুদায়িত্ব রয়েছে সেই বিষয়টা সাহাবীরা অনুধাবন করেছিলেন। ঠিক কোরআনের ব্যাপারে তারা যেভাবে অনুধাবন করছিলেন যে কোরআন সংরক্ষণ করাটা তাদের, যখন তাদেরকে বোঝানো হয়েছে যে কোরআন যদি সংরক্ষণ করা না হয় এইভাবে, তাহলে হয়তো কোরআন একদিন মানে হারায় যেতে পারে বা হারায় যাওয়ার সম্ভাবনা আছে। এই হাফিজরা মারা গেছেন যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে হাফিজরা মারা গেছেন, এবং কোরআন যাদের বুকে সংরক্ষিত ছিল তারা অনেকেই মারা গেছেন। তখন তারা এটার প্রয়োজনটা বুঝছেন। ঠিক একইভাবে হাদিস সংরক্ষণের প্রয়োজনটাও তারা বুঝছেন, যে এটা সংরক্ষণ করাটা কত দরকারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা কথা কে তারা মুক্তার মতো ট্রিট করতেন। আপনারা জানেন আমরাদের সম্বন্ধে এই আছে যে উনি এবং ওনার আরেকজন কম্পেনিয়ন সাহাবী সাথী, তারা কি করতেন? অল্টারনেট করতেন। একদিন উনি কাজ করতেন, একজন কাজ করতেন, আরেকজন নবীর সাথে থাকতেন, সমস্ত ডিটেল দেখতেন কি করতেছেন নবী, কি বলতেছেন। আরেকদিন আরেকজন কাজ করতেন এবং অন্যজন নবীর সাথে থাকতেন। তো এই যে ব্যাপারটা, এটা কেন তারা খুবই ইম্পর্টেন্স দিতেন এই জিনিসটাকে, যে আল্লাহ নবী যা বলতেছেন, যা করতেছেন, যা ইনস্ট্রাকশন দিতেছেন, স্পেশালি দিনের ব্যাপারে আর কি, দুনিয়ার ব্যাপারে অতটা না, দিনের ব্যাপারে, সওয়াবের ব্যাপারে, ওয়ে অফ লাইফের ব্যাপারে, সুন্নাহ জীবনযাপনের ব্যাপারে কোনো একটা জিনিস যেন তারা মিস না করে, এটা তারা এইভাবে চিন্তা করতেন। উপরন্তু তারা নিশ্চয়ই এটাও বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলোকে তাদের অবিকৃতভাবে সম্ভাব্য চূড়ান্ত শুদ্ধতা সহকারে উপস্থাপন করতে হবে, অবিকৃতভাবে, বিকৃত যেন না হয় এবং শুদ্ধতা যেন থাকে। এই যে আমার নামে যে মিথ্যা আরোপ করবে বা মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে তার আসন বানিয়ে নিল, এটা অত্যন্ত ভালো বুঝছিলেন তারা। যে জন্য আনাস বিন মালিক বা আরো অন্যান্য সাহাবী, আব্দুল্লাহ বিন আমর, তাদের ইসে আমরা দেখি যে তারা হাদিস বর্ণনা করতে ভয় পাইতেন, যে কোথাও একটা ভুল কথা, ভুল এই অনিচ্ছাকৃত, যদি তারা কিন্তু অনিচ্ছাকৃতটাকেও ইনক্লুড করতেন, যে আমরা দেখবো এই বই পাবো আমরা, যে অনেকেই এখানে অনিচ্ছাকৃত একটা মিথ্যা বা ভুল বলাকেও ইনক্লুড করতেন, যে তাহলেও তারা জাহান্নামে আসন বানায় নেবে, আর ইচ্ছা বানায় নেবেন। আর ইচ্ছা করে সাহাবীদের জন্য তো, মানে যাদেরকে আমরা সাহাবী বলি বা বলতে পারি, তাদের ভিতর ইচ্ছা করে মিথ্যা কথা বলার তো প্রশ্নই উঠে না কোন, প্রশ্নই উঠে না কোন। আমরা দেখবো সেটা এই বইয়ের পরে দেখবো। গেল 1 নম্বর পয়েন্টটা গেল। 2 নম্বর পয়েন্টটা বলতেছেন, শুরুর দিকের বছরগুলোতে হাদিস ও সেগুলোর বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণের কাজ শুরু হয় একদম শুরু থেকে, নট 200 ইয়ার্স আফটার হিজ ডেথ। আল্লাহ রসুল মারা যাওয়ার 200 বছর পরে, সেটা একটা রেটোরিক আর কি, সেকুলাররা, কাফেররা বা কোরআনীয়নরা বলে, ইটস নট ট্রু। 200 বছর পরে এগুলা হয় না। শুরুর দিকের 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শুরুর দিকের বছরগুলোতে হাদিস ও সেগুলোর বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণের কাজ শুরু হয়। একটা হাদিস কার থেকে কে শুনছে, কে বর্ণনা করতেছে, শুদ্ধ কিনা, এটা শুরুর দিকেই, মানে একেবারে প্রথম শতাব্দীতে আমরা দেখবো, প্রথম শতাব্দীর লাস্ট 1/3 খুব স্ট্রিক্টলি মানুষ সেটা বিচার করতে শুরু করছে। কারণ তখন পলিটিক্যাল রিজনসে আদার দেন সাহাবী, যারা স্বার্থান্বেষী মহল, যারা দুনিয়ার পেছনে ছুটত, তারা তাদের পক্ষে রাসূলের একটা সে বা একটা সেইং অনেক সময় চালু করার চেষ্টা করত। এ থেকে একটা নতুন বিজ্ঞানের উৎপত্তি হয়, যেটাকে বলা হয় আল জার ওয়া আল তাদিল। আল জার ওয়া তাদিল গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নবীর হাদিস লিখে রাখার একটা প্রথা প্রচলিত ছিল। এইখানে আসতেছে, আমরা প্রায় বলি নবী আপনাকে না করছেন না, তার হাদিস যেন কোরআনের সাথে কনফিউজ না হয়, এই জন্য লিখতে নিষেধ করছেন বলি, কিন্তু তার হাদিস লিখে রাখার প্রথা ছিল। স্পষ্টতই কোনো কিছুকে সংরক্ষণ করার একটা উপায় হচ্ছে তা লিপিবদ্ধ করা। হাদিস লিখে রাখার ব্যাপারে অনেক কিছুই দাবি করা হয়ে থাকে এবং ওই ব্যাপারে ভুল ধারণাও রয়েছে। মানে কখনোই কেউ হাদিস লেখেন নাই,
এইভাবে নিষেধ করছেন নবী, এগুলো সব ভুল ধারণা আমরা দেখব। সুতরাং এই পর্যায়ে সেসব আলোচনা দাবি রাখে। আমরা এখানে এসে সেসব একটু আলোচনা করব, জানব। কারণ অনেক কথাই হিয়ার্সে শোনা যায়, তাই না? হিয়ার্সে যেটাকে বল, যেমন আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি শুনতে শুনতে, মানে খুব সিরিয়াসলি বিশ্বাস করছি। তখন আব্দুল কাদের জিলানী, তার নাম অজু ছাড়া মুখে নিলে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী, সিলেটের গ্রামের কথা বলতেছি, আমার মামা বলছেন আমাকে, একজন আমার আম্মার কাজিন, তার নাম অজু ছাড়া মুখে নিলে নাকি আগে মানুষের গর্দান ছিঁড়ে যেত, মানে কল্লাটা বডির থেকে আলাদা হয়ে যেত, মুন্ডু বা মস্তক যাই বলেন। এখন আর সেই যুগ নাই। এখন মানুষ অনেক মিথ্যা কথা বলে, বা অনেক মানুষের আমল অনেক হয়ে গেছে, আর ওগুলো ডিপ্লেট করে গেছে আর কি, এই ক্ষমতাগুলো। এখন নাকি একটা করে পশম পড়ে যায়। এই যে কথাটা, জাস্ট একটা বানোয়াট কথা কেউ চালু করে দিছে, চলতে 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 এটা সিলেটের গ্রামের সেই জকিগঞ্জ থানার একটা গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে, এবং সেখানে বিশ্বাস হিসাবে এস্টাবলিশ হয়ে গেছে। সিমিলারলি হাদিস সংকলন নিয়ে, হাদিস সংরক্ষণ নিয়ে, হাদিস লিখে রাখা নিয়ে হিয়ার্সে যেটাকে আমরা বলি, সেটাই কিন্তু বেশি। আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমরা দেখব। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, সুন্নাহ সংরক্ষণ করার ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অদ্বিতীয় বিষয় কাজ করছিল, যা হচ্ছে ইসনাদ বা বর্ণনাকারীদের যোগসূত্র, যা অনুসরণ করে যে কোনো একটা বক্তব্যের উৎস খোদ নবী পর্যন্ত পৌঁছায়। আপনাদেরকে এত আগে কথা প্রসঙ্গে বলছি যে হিস্টোরিক্যাল মেথোডোলজি পৃথিবীতে যত আছে, তার ভিতর হাদিসের সংরক্ষণের যে মেথোডোলজি, এটাকে সবচেয়ে সায়েন্টিফিক, সবচেয়ে নির্ভরযোগ্য বলা হয়। তার কারণ হচ্ছে, আপনার খেয়াল করে দেখবেন যে আমি অনেক সময় বলছি আগে, আবার বলতেছি, যে রেজনিখেলদের ফিজিক্স আমরা পড়ছি অনেকেই, ইন্টারমিডিয়েট পরে সাধারণত পড়ানো হয়, এটা যে কোনো জায়গায় আন্ডার গ্রেড স্টাডিতে প্রথম বর্ষ যেটা পড়ানো হয়, বা আরো যে কোনো একটা ফিজিক্স বইতে আপনি পাইলেন যে নিউটন একটা আপেল পড়তে দেখে চিন্তা করতে শুরু করছেন, এবং সেক্ষেত্রে গ্র্যাভিটেশন থিওরিতে গেছেন। এটা ওই বইটা পাইলেন। কোথায় পাইছেন উনি? বড় জরুরি হয়তো একটা বইয়ের রেফারেন্স দিচ্ছেন, সে কোথায় পাইছে? আর কোনো কিছু নেই। কিন্তু এই যে ইসনাদের যে সায়েন্সটা, সেটা এমন যে আজও কোনো একজন হাদিসের স্কলার যদি কোনো একটা হাদিস অফিসিয়ালি বর্ণনা করেন, তাকে জানতে হবে যে তার আগে কে করছেন, এবং পেছনে যাইতে যেতে তাকে নবী পর্যন্ত পৌঁছাতে হবে। এই চেইনের ভিতরে যারা আছেন, তাদের যারা যারা যার যার নাম বলবেন উনি, সেই প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক দৃঢ়তা, মেমোরি বা নির্ভরযোগ্যতা ইত্যাদি সবকিছু তিনি জানবেন। ইলমুল রিজাল বলে একটা শাস্ত্রই আছে, যে যারা হাদিস বর্ণনা করবেন তাদের ব্যক্তিত্বের বর্ণনা বলতে পারেন, বা তাদের ব্যক্তিত্বের সম্বন্ধে ইনফরমেশন। এবং এত যাচাই বাছাই পরে, মানে ধরেন এই চেনে একটা মিথ্যাবাদী কেউ আছে, বা একটা মেমোরি যার খারাপ ছিল সে আছে, বা হাদিসের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, এটা আর গ্রহণযোগ্যতা পাইল না, বা এটা সাইডলাইনে চলে গেল। এই এত স্ক্রুপুলাস ছিল তাদের ব্যাপার। এবং এটা আজও এবং তখনও সবসময় প্রযোজ্য ছিল। আমি বলছি, মানে মাঝখানে এই 1400 বছরের ভিতরে 700 বছর আগে যিনি বর্ণনা করছেন, তিনি তার আগের থেকে নিয়ে সেই চেঞ্জটা জানতে হয়েছে। তো এগুলা আসলে একটা ইউনিক ব্যাপার আর কি, বা ইউনিক হিস্টোরিক্যাল মেথোডোলজি হিসেবে হাদিসের যে ইউনিক ব্যাপার, এটা নিয়ে একটু পড়াশোনা আমাদের গ্রুপে, আমরা একটা মেল গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়েছিলাম একটা পেপার বা একটা লেখা। ওইটা পড়লে বোঝা যায় যে হাদিসের যত ইতিহাসের আছে, তার ভিতরে হাদিসের ইতিহাস হচ্ছে শ্রেষ্ঠ। এটা কিন্তু মুসলমান বইলা, বা আমি মুসলিম বইলা, বা আমি ইসলামপন্থী বইলা, বা ইসলামকে ভালোবাসি বইলা বলতেছি তা নাকি, আদতেও এটা তাই। আপনি একটু পড়াশোনা করলে জানতেন বা জানবেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, আরো একটি অদ্বিতীয় পন্থা যার মাধ্যমে সুন্নাহ সংরক্ষিত হয়, তা হচ্ছে উৎস খুঁজতে গিয়ে এবং হাদিস সংগ্রহ করতে গিয়ে হাদিস শাস্ত্রবিদদের দূর দূরান্ত ভ্রমণ। এটা অবাক হয়ে যাবেন যে একটা শব্দ, একটা হাদিস, একটা নবীর একটা কথা দুইজনে মিলে শুনছিলেন। একজন 1 মাস দূরত্বের একটা জায়গায়, 1 মাস ট্রাভেলিং দূরত্বের একটা জায়গায় থাকেন, আরেকজনের একটু মনে হয়েছে যে আচ্ছা, এটাকে এই শব্দ শুনছিলাম না এই শব্দ, নাকি বাক্যটা এইভাবে শুনছিলাম না এইভাবে শুনছিলাম,
তো এইটা কনফার্ম করার জন্য এক মাসে জার্নি করে গেছেন, কথাটা শুনছেন, আবার রিটার্ন জার্নি শুরু করছেন। কত সিরিয়াস ছিলেন তারা সেটা। তো এটা একটা ইউনিক ব্যাপার। আপনি কি কখনো শুনছেন নাকি যে ওই নিউটন কি বলছিলেন এটা তারপরে কে শুনছিলেন সেটা সেটা ভেরিফাই করতে গিয়ে আরেকজন এক মাস ট্রাভেল করে একজন আরেকজনের কাছে গেছিলেন, এরকম কোনো আছে, এরকম কোনো বর্ণনা আছে কোথাও পান? মানে ইট ইজ ওয়ান থিং যে অ্যামাজনে গিয়া ওই আদিবাসীরা কেমনে থাকতেছে সেটা হয়তো কেউ গবেষণা করতেছেন, কিন্তু আমি বলছি এই যে অথেন্টিসিটি করার ব্যাপারে বা পারফেক্টলি একটা ওয়ার্ড ওয়ার্ড ফর ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড বলার ব্যাপারে এরকম কোনো পান যে কোথাও কোথাও আছে যে এইভাবে সময় সম্পদ জীবনের শ্রম মেধা সব ব্যয় করছেন, সাহাবীরা যেভাবে করছেন, তারা তারা অত্যন্ত অত্যন্ত সিরিয়াসলি নিতেন যে একটা ভুল কথা যেন না বের হয়, এবং সেই জন্য তারা ট্রাভেল করছে, এইভাবে ট্রাভেল করছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সুন্নাহ সংরক্ষণে আরো অনেক দিক আছে, যেমন ধরেন হাদিসের সনদ যদি আপনি জানেন, একটা হাদিসের সনদ দেখলেন, সেটা দিয়ে কিন্তু বোঝার উপায় নাই যে নবীর হাদিস লেখন মুখস্থ করা ও সংরক্ষণ করার ব্যাপারে প্রথম যুগের মুসলিমদের কি দারুণ উৎসাহ ছিল। আপনি সনদ দেখে এটা বুঝবেন। এটার জন্য কি আরো আরো ঘটনা জানতে হবে, আসার বা আরো বর্ণনা জানতে হবে। যেভাবে আমরা জানি যে যারা কোরআনের এই যে মুজাহিদ ইকরিমা, তাদের কথা জানি না যে তারা কেন স্পেশাল, তাদের তাদের স্টোরিজ আছে, তাদের গল্প আছে, তাদের গল্প বলতে আমি বলেছি কাহিনী আছে, বা তাদের নানা রকম ঘটনার বর্ণনা আছে, লিপিবদ্ধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষার ব্যাপারে এই দারুণ উৎসাহ, মানে এটা মুখস্থ করার ব্যাপারে। আমার আমার নাতনি এখন হাদিস মুখস্থ করতেছে, আলহামদুলিল্লাহ সে হাফেজা, এখন সে হাদিস মুখস্থ করতেছে, এবং এটা অলটুগেদার একটা আলাদা সায়েন্স, অলটুগেদার একটা আলাদা ডিসিপ্লিন বলতে পারে। ঠিক যেভাবে ধরেন তাজবিদ যখন কেউ শিখে, মানে অনেক মেথোলজি থাকতে পারে, আমি যেটা দেখছি আর কি, একজনের তাজবিদের সনদের অনুষ্ঠানে আমি ছিলাম, 80 লাইনের একটা কাসিদা আছে যেটা তাজবিদের রুলগুলোকে সংরক্ষিত করে বা সংক্ষিপ্ত আকারে ধারণ করে, সেটা মুখস্থ বলতে হয় সবার সামনে, বা সেটার একখান থেকে ধরলেন সেখান থেকে বলতে হয়। তো এরকম ওই হাদিস মুখস্থ করার বা ওই শাস্ত্র ওইরকম, ওটা একটা আলাদা সায়েন্স, একটা আলাদা ডিসিপ্লিন হাদিস মুখস্থ করা, যেটা আমরা বিশ্বাস করতে পারবো না যে কিরকম উৎসাহ এবং কিরকম জিল সহকারে হাদিস মুখস্থ করে মানুষ। আচ্ছা, এরপরে মানে এইখানে একটা বিশেষ ব্যাপার আবার আবার আমাদের মনে করায় দিচ্ছেন, আবার আমাদের মনে করায় দিচ্ছেন যে এই যে উৎসাহ উদ্দীপনা, এইটারই এটারই এক্সটেনশন হিসাবে বা এইটার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এখানে যে ব্যাপারটা আলোচনা করবেন সেটা হচ্ছে হাদিস শিক্ষা লিপিবদ্ধ ও সংগ্রহ করতে নিজের সময় সম্পদ ব্যয় করে প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ। এটা সাহাবীরা যেমন করছেন, সাহাবীদের পরের যুগের স্কলাররাও করছেন, আমরা সেটা পড়বো জানবো। আমরা জাস্ট পয়েন্টগুলো পড়লাম, এই প্রথম পয়েন্টে আলোচনা করব। তারা যে এটা রিয়েলাইজ করছিলেন যে এটা তাদের উপর অত্যন্ত বড় একটা দায়িত্ব, তাদেরকে সুষ্ঠুভাবে পালন করতে হবে, এবং ইসলামের ট্রান্সমিশন যদি আমরা বলি বা হ্যান্ডিং ওভার টু দ্য নেক্সট জেনারেশন যদি বলি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এটা বোঝাইছিলেন যে তিনি যা বলছেন তা গ্রহণ করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব তাদের উপর বর্তায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা তার বেশ কিছু বক্তব্যে পাওয়া যায়, যার কয়েকটি বহু সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে, অর্থাৎ মুতাওয়াতির হাদিস কয়েকটি। এখন আমরা একটা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা বলেছি তা যে শুনল এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তা তার স্মৃতিতে সংরক্ষিত রাখল, আল্লাহ যেন তার মুখ উজ্জ্বল করেন। হয়তোবা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়ে গভীরতর হতে পারে। অর্থাৎ যিনি পৌঁছে দিলেন, পৌঁছে দেওয়ার কাজটা করলেন, কিন্তু যার কাছে পৌঁছে দিলেন তার অনুধাবন বা তার কাজ বা তার ওইটাকে ইউটিলাইজ করারই অনেক বেশি হইতে পারে, মাত্রাটা অনেক বেশি হতে পারে। এই হাদিসটা তিরমিজির হাদিস। আব্দুল মোহসেন আল আব্বাদ এখনো বেঁচে আছেন, অনেক বয়স, তার ছেলে এখন মদিনা ইউনিভার্সিটির টিচার, উনি এককালে মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বা ওই ধরনের মানে এডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিলেন, টিচারও ছিলেন। তো আব্দুল মোহসেন আল আব্বাদ, অনেক বই আছে ওনার।
এই হাদিসটি নিয়ে 263 পৃষ্ঠার একখানা বই লিখেছেন। এই হাদিসটা যেটা আমরা পড়লাম এখন এটির উপরে, হাদিসটি নিঃসন্দেহে একটা মুতাওয়াতির হাদিস। তিনি এই উপসংহারে পৌঁছেন যে 24 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা বর্ণনা করছেন এবং 45টিরও বেশি হাদিস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। তো কোরআনীয়নরা যাই বলুক বা অন্যরা হাদিসের শত্রু, সুন্নাহর শত্রু যারা, তারা যাই বলুক, এই সুন্নাহ তো 200 বছর পরে সংরক্ষণ করা, সংকলন করা শুরু হয়েছে। তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য এই হাদিসটা যেমন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট দলিল। আবার পড়ি আমি যা বলেছি তা যে শুনল এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তা তার স্মৃতিতে সংরক্ষিত রাখল, আল্লাহ যেন তার মুখ উজ্জ্বল করে। হয়তোবা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়ে গভীরতর হতে পারে। আচ্ছা, এই হাদিস বহু সাহাবী কর্তৃক বর্ণিত। এই হাদিস থেকে সাহাবীরা বুঝেছিলেন যে সুন্নাহ অন্যের কাছে বা হাদিস অন্যের কাছে পৌঁছে দেওয়াটা তাদের দায়িত্ব এবং ঠিক সেইভাবে পৌঁছে দেওয়া যেমনটি তারা নবীর কাছে শুনেছেন। এখন আমরা আরেকটা হাদিস পড়বো, এটা বুখারীর হাদিস, আগেরটা তিরমিজির ছিল। বুখারীর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা পৌঁছে দাও, এমনকি তা যদি একটি আয়াত হয়, এবং বনী ইসরায়েলের গোত্রগুলোর কাহিনী থেকে বর্ণনা করো, তাতে কোনো ক্ষতি নেই। আর আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করল সে জাহান্নামের আগুনে নিজের আসন বানিয়ে নিল। এখানেও তার বাণী পৌঁছে দেওয়ার কথা বলছেন আর কঠোর সতর্কবাণী কি করছেন যে মিথ্যা যেন তার না মিশ্রিত হয়, অর্থাৎ কোন রকম স্বার্থ, কোন রকম মোটিভ দিয়ে মানুষ টুইস্ট করে বা অর্ধেক ঢেকে অর্ধেক বলে, সেরকম কোনো ব্যাপার যেন না হয়। আপাত দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাবধানবাণী কয়েকটি ঘটনায় উল্লেখ করেছেন, কেননা ওই কথাগুলো নবীর মুখ থেকে উচ্চারিত বলে 50 জনের বেশি সাহাবী বর্ণনা করেছেন। কোন সাবধানবাণী, সতর্কবাণী? যে তার নামে যেন মিথ্যা কিছু আরোপ না করে কেউ। সাহাবীরা পবিত্র কোরআন থেকে জেনেছিলেন যে বাণী পৌঁছে দেওয়ার ব্যাপারে তাদের একটা বাধ্যবাধকতা রয়েছে। উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় তিনি অন্যদের চেয়ে অধিক হারে হাদিস বর্ণনা করেছেন। কেউ কেউ এই ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন যে যেসব সাহাবী তার চেয়ে নবীর বেশি কাছে ছিলেন, ধরেন আবু বকর, ওমর, তাদের কথা উদাহরণস্বরূপ, তাদের চেয়েও তিনি বেশি হাদিস কেন বর্ণনা করেছিলেন? এটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে। যারা মানুষের মনে সন্দেহের বীজ বপন করতে চায় বা যাদের ভিতরে ডাউট আছে সেটার কথা, অথবা যারা অন্যকে বিভ্রান্ত করে, শয়তানের চর, যারা মানুষ শয়তান। আমি একজনের কথা বলছি আপনাদেরকে, কখনো বলছি যে ফাতেমা মেন্নেসি মারা গেছেন, মরক্কোর অরিজিনের মহিলা, ফেমিনিস্ট, বার্কলের টিচার ছিলেন, একেবারে বেপর্দা, চুল কোকড়া কোকড়া চুল, গাউন পরা ছবি দেখছি আমি। উনি যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিয়ে প্রশ্ন তুলছেন যে ওনার নাম নিয়ে প্রশ্ন তুলছেন যে উনি বিড়ালের বাপ, ওনার নাম। আর কিছুর বাপ হওয়ার মানে তার জন্য সিগনিফিক্যান্ট ছিল না, এই জন্য বিড়ালের বাপ। মানে এই ধরনের অত্যন্ত বাজে কথা, অত্যন্ত খারাপ মিনিং এর কথা উনি বলছেন। এবং ন্যাচারালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বার্কলিতে টিচার ছিলেন। কাফের দেশে কেন থাকতে নিষেধ করা হয়েছে, কত নিদর্শন আমাদের সামনে, তবুও আমরা কিন্তু বুঝি না, আমরা তর্ক করি। এই 2-3 দিন আগে একজন আমার সাথে তর্ক করতেছেন একটা এসে, যে যদি দিন পালন করতে পারেন ওপেনলি তাইলে নাকি থাকতে পারেন, বা এটা না ওটা। বললাম যে আপনি সরাসরি নসে চলে যান, এই ব্যাখ্যায় যায় না। ব্যাখ্যায় গেলে আমরা ধরেন কথার কথা, আপনি এই সুদ সেই সুদ নয়, আপনি খোঁজ করলে একজন আলেম পেয়েই যাবেন যিনি বলবেন যে এই সুদ সেই সুদ নয়। বা সিনেমা দেখা, লিমিটেড সিনেমা দেখা যায় যেতে পারে, টেলিভিশন দেখা যায় যেতে পারে লিমিটেড স্কেলে, অপোজিট সেক্সের সাথে দরকারি কথা বলা, মানে এন্ড সো অন। মানে আপনি ফতোয়ার
আপনি যা শুনতে চাচ্ছেন, আপনার মন যা শুনতে চায়, সেটা যদি আপনি খোঁজ করতে যান যে কে বলে দিবে আপনাকে, আপনি সব মতের পক্ষে মানুষ পাবেন, সবকিছুর পক্ষে পাবেন। এই বাংলাদেশে কট্টর কট্টর ফর্মালিজমে বিশ্বাস করে, বা ফর্মালিজম তাদের তাদের ঘরানার ফর্মালিজম বা নিটিগ্রিটি নিয়ে খুব সিরিয়াস এক পীরের গোষ্ঠী আছে। সেই পীর সুদী ব্যাংকের সুদ নিয়ে ব্যবসা করে। এখন ওনার কাছে যদি আপনাকে জিজ্ঞেস করেন, বা কেউ জিজ্ঞেস করে যে আমি কি সুদী ব্যাংক থেকে নিব, হ্যাঁ তুমি নিবা, তোমার তো আর উপায় নাই, তুমি কি করবা বলো, মানে একটা করে যুক্তি দাঁড়াবে সেটা। প্রথম কথা হলো যে ওপেনলি পাঁচটা, মানে যাদেরকে এই যে দায়ী বা যাদের কথা আমি যে বই থেকে পড়তেছিলাম, সেখানে কি বলতেছেন, সেখানে বলতেছেন যে জরুরত যেটা, ভ্যালিড রিজনস যেগুলা শরিয়াত, ইউজুয়ালি পাঁচটা বলি আমরা, সেগুলোর জন্য কেউ কাফের দেশে যাইতে পারে বা থাকতে পারে, কিন্তু প্রোভাইডেড তা সত্ত্বেও, মানে যাবে সেইটারও একটা শর্ত আছে যে আপনার ফ্রিলি দিন পালন করতে পারবে এখানে, যাদের বেলায় যাওয়া পারমিসেবল তাদের বেলায়। আর যারা শখে গেছে, যারা হালুয়া রুটি বেটার লিভিং এর জন্য গেছে, বেটার ওয়ে অফ লাইফের জন্য গেছে, বড় লিমোজিন চড়বে, বড় বার্গার খাবে, বড় বাড়িতে থাকবে, ক্লিন জায়গায় থাকবে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, এখান থেকে পয়সা চুরি করছে, সেই পয়সা দিয়ে কানাডায় বাড়ি কিনছে, এন্ড সো অন। তাদের বেলা তো মানে তাদের বেলা তো এই সমস্ত ক্লজগুলো নাই, মানে জরুরতের ক্লজগুলো নাই। জরুরতের যে ক্লজগুলো বলছে, যে ধরেন ডিসিডেন্ট কেউ, তাকে মেরে ফেলবে, পলিটিক্যাল অ্যাসাইলাম চাইছে, অন্য কোন দেশ তাকে নেয় না, মুসলমান দেশ নেয় না, ওই কাফের দেশ তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিছে, তো সে ওইখানে গেছে, এগুলো জরুরতের ভিতর বলতেছে আর কি। বা ধরেন দাওয়াতি কাজে গেছে, তাদের বেলায় বলতেছেন যে প্রোভাইডেড ওপেনলি ই করতে পারে, যে ওপেনলি দিন প্র্যাকটিস করতে পারে। বাকিদের বেলা তো ওপেনলি দিন প্র্যাকটিস করার ক্লজ আসে না। আচ্ছা, তারপরে ওপেনলি দিন প্র্যাকটিস বলতে কি বোঝায়? কয়টা কাফের দেশ আছে যেখানে আপনি ওপেনলি আজান দিতে পারেন? কয়টা কাফের দেশ আছে যেখানে আপনি কোরবানি করতে পারেন? কয়টা কাফের দেশ আছে যেখানে আপনার আপনার লাশ যেদিন, মানে যেদিন এই মারা গেলেন, কোন ব্যক্তি, মৃত ব্যক্তি যেদিন মারা গেলেন, সেদিন কবর দিতে পারবেন, মানে এন্ড সো অন। আমি বলে যেতে পারি, বলতে পারি অন এন্ড অন এন্ড অন। মানে এখন দুনিয়ার ল্যান্ড অফ দ্য ফ্রির অবস্থা কি? প্লেনে বসে দোয়া করতেছেন, প্লেনে বসে জার্নির দোয়া করতেছেন, সব মুসলমান করেন। প্লেনে বসে, যে কোনো যানবাহনে বসে, নৌকায় বসে, জাহাজে বসে, ট্রেনে বসে করেন। সেই দোয়াতে আরবি শব্দগুলো শুনে পাশের সিটের প্যাসেঞ্জার বলছে যে আমি সেফ ফিল করতেছি না, ফরেন ল্যাঙ্গুয়েজে ই করতেছে, আমার ভয় হচ্ছে, তাকে নামাই দিছে প্লেন থেকে। এটা কি ওপেনলি দিন পালন করার লক্ষণ হইল? এটাকে ওপেনলি দিন পালন করা হইল? তর্ক করতেছেন। তো আপনার মন যখন, আপনি যদি মন গড়া ভাবে আপনি যা শুনতে চান, আপনি যা জানতে চান, আপনার ইন্টারেস্ট যেটা, সেই রকম যদি টুইস্ট করেন, আপনি পায়ে যাবেন, এখানে যে কোনো জায়গায় পায়ে যাবেন, হুজুর পায়ে যাবেন যে আপনাকে ওই লাইনের ফতোয়া দিবে। যাই হোক, তা আমি বলতেছি যে মানুষ টুইস্ট করা ছাড়া, আবার আমি ফিরে আসতেছি, কি কথা ফিরে আসতেছি, যে এটার অর্থ কি, যে কোন রকম টুইস্ট করবে না, অবিকৃত ভাবে সেটা পৌঁছায় দেবে। টুইস্ট করলে, মিথ্যা আরোপ করলে, বানায় বললে, নিজের পক্ষে যায় এরকম করে যদি ই করে কেউ নতুন কথা জুড়ে, অথবা কিছু কথা সরায় ফেলে, বা আংশিক বর্ণনা করে, তাহলে কি হবে? জাহান্নামে সে তার আসন বানায় নেবে, মিথ্যা আরোপ করলে। আর এই হাদিসটা, বা এই ধরনের আরো যে হাদিসগুলো আমরা পড়বো বা জানি আমরা, সেগুলো এত ভয় করতেন সাহাবীরা, যে এরকম কথা বলছেন আব্দুল্লাহ বিন আমর, আনাস বিন মালিক, তারা এরকম কথা বলছেন যে আমরা অনেক জানি হাদিস, কিন্তু ভয়ে আমরা অনেক বর্ণনা করি না। বাই চান্স যদি কোনো ভুল হয়ে যায়, মানে হয়তো সামান্য একটু ডাউট আছে, বা সামান্য একটু এই শব্দটা নাকি এই শব্দটা শুনছিলেন, এই জন্য তারা অনেক হাদিস করেননি, কারণ তারা এই
যে সাবধান বাণী, এটাকে খুব সিরিয়াসলি নিতেন এবং তাদের সাহাবীদের অনেকেই বুঝতেন বা মনে করতেন যে অনিচ্ছাকৃত ভুলের বেলায় এটা প্রযোজ্য। ইচ্ছাকৃত ভুলের বেলা তো অবশ্যই প্রযোজ্য, এটা তো ফরজারি বা ওটা তো মারাত্মক একটা গুনাহ যে কোনো কিছুর ব্যাপারে। মানে আমি আপনাকে একটা কথা বলছি, আপনি ওটাকে ইচ্ছা করে ঘুরায়া বা টুইস্ট করে বললেন বা কিছু বাদ দিয়ে বা কিছু যোগ করে বললেন, এটা তো আমার বেলায় গুনার ব্যাপার। আর রাসূলের কথা বেলা তো প্রশ্নই ওঠে না, জাহান্নামে তার আসন বানানো, এটা তো বলছেনই আল্লাহ রাসূল। ইচ্ছাকৃতর ব্যাপারে তো অবশ্যই এটা প্রযোজ্য। সাহাবীদের অনেকে মনে করতেন যে অনিচ্ছাকৃত ভুল হইলেও সেটার বেলায় প্রযোজ্য এটা। এই জন্য তারা চুপ করে থাকতেন, অনেক হাদিস জানা সত্ত্বেও তারা বলতেন না। আচ্ছা, এরপরে এইসব প্রশ্নের জবাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা বলছে আবু হুরায়রা খুব বেশি সংখ্যায় বর্ণনা করে। কোরআনের 2টি আয়াতের ব্যাপার না হলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। উনি ওনার রিজনিংটা বলতেছে। লোকেরা বলতেছে যে আবু হুরায়রা খুব বেশি হাদিস বর্ণনা করে। কোরআনের 2টা আয়াতের থেকে, মানে আয়াতের কথা অনুযায়ী বা কথা মনে রেখে বা কথা জানি বলে আমি হাদিস বর্ণনা করি, না হলে আমি করতাম না। তারপরে উনি কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেন। সেই 2টা আয়াতের প্রথমটা হচ্ছে সূরা বাকারার 174 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের উদরে অগ্নি ছাড়া আর কিছু পুরে না। কি বললেন? 2টা জিনিস বললেন। গোপন রাখা, কোন একটা সময় এটা উল্লেখ না করলেই ভালো, তাই না? এরকম সময় হয় না, এরকম সিচুয়েশন হয়। আমি বলতেছি, উদাহরণ দিচ্ছি রিয়েল লাইফ থেকে। ও বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তার মানে কি? এটা একটা দামের বিনিময়, একটা পয়সার বিনিময়, একটা ইন্টারেস্টের বিনিময় থেকে বিকৃত করে। হ্যাঁ, এটাকে লুকায় বা এটাকে পাশ কাটায় ফতোয়া দিয়ে পয়সা গ্রহণ করে বা ইত্যাদি। তারা তাদের উদরে অগ্নি ছাড়া আর কিছু পুরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। সূরা বাকারা 174 নম্বর আয়াত। ব্যাখ্যা করবেন পরে অবশ্যই। আয়াতটা হচ্ছে সূরা বাকারা 159 নম্বর আয়াত। সেখানে বলতেছেন, কিতাবে স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা মানুষের জন্য আমরা যেসব নিদর্শন বলতে এখানে আয়াত ও পথ নির্দেশনা অবতীর্ণ করেছি তা গোপন রাখে, তাদের উপর আল্লাহর লানত এবং অভিশাপকারীগণের অভিশাপ। এই 2টা আয়াতের কথা আবু হুরায়রা বলতেছেন যে এই 2টা আয়াত যখন আমি জানছি, বুঝছি এবং এগুলোর মিনিং কি সেটা আন্দাজ করছি বা অনুধাবন করছি, তারপরে আমি যা জানছি, যে হাদিসগুলো জানতাম সেগুলো বর্ণনা করছি। এই 2টা আয়াত না জানলে আমি এভাবে বর্ণনা করতাম না যেভাবে আমি করছি। অর্থাৎ যা শুনছেন নবীর থেকে, যা জানছেন সেটা বর্ণনা করছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার বক্তব্যের রেশ ধরে বলেন যে যখন অন্যান্য মুসলমানগণ তাদের ব্যবসা বাণিজ্য সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত ছিলেন, তিনি তার সমগ্র সময়টুকুই নবীর সাহচর্যে কাটিয়েছেন, উপস্থিত থেকে যখন অন্যরা অনুপস্থিত ছিলেন। উনি তো আহলুস সুফফার একজন ছিলেন, ওই যে মসজিদ নববীর পাশে দুস্থ সাহাবী বা যারা হতদরিদ্র তাদের জন্য থাকার ব্যবস্থা ছিল, থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, সেখানকার একজন ছিলেন। এটা বুখারী, এখন যেটা পড়লাম এটা বুখারী এবং মুসলিমের হাদিস। সাহাবীরা এটাও অনুধাবন করেছিলেন যে বর্ণনার ব্যাপারে তাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে। এটা আমরা পড়লাম আবু হুরায়রা কেন এত হাদিস বর্ণনা করছেন। 1, যা জানতেন সেটা উনি জানাতে চেষ্টা করছেন। আর 2, এত বেশি কেমনে জানতেন, কিভাবে জানতেন? কারণ উনি নবীর সাথে সময়টা অনেক বেশি কাটাইছেন। একটা হলো ক্লোজ হওয়া, আত্মিকভাবে ক্লোজ হওয়া, সম্পর্কে ক্লোজ হওয়া। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি, উনি খুব ক্লোজ নবীর, বা আবু বকর খুব ক্লোজ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে এটাও আমরা জানি যে উনি একদিন কাজ করতেন, ওনার আরেকজন কম্পেনিয়ন ছিলেন, যাকে বলতেন যে আজকে আপনি নবীর সাথে থাকেন, কালকে আমি নবীর সাথে থাকবো, আপনি কাজ করবেন, মানে অল্টারনেট ডে। তাহলে কি হলো, তার একটা সাইজেবল সময় ধরে উনি হয়তো একদিন অন্তর অন্তর নবীর সাথে সময় কাটাইছেন। সেখানে আবু হুরায়রা যদি প্রতিদিন নবীর সাথে থেকে থাকেন, তাহলে ডেফিনেটলি উনি অনেক বেশি হাদিস বা বর্ণনা বা কথা শুনবেন নবীর। আচ্ছা, তারা বুঝেছিলেন যে নবীর
প্রতি কোনো মিথ্যা আরোপ সম্বন্ধে উপরে উদ্ধৃত সতর্কবাণী যারা ইচ্ছা করে মিথ্যা বলবে তাদের বেলায় যেমনটি প্রযোজ্য, তেমনি অনিচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপকারীর বেলায় প্রযোজ্য। এই যে কথা আমি আগে আপনাদেরকে বলে ফেলছি। অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলার পেছনে একটা জিনিস কাজ করে। কি কাজ করে? আপনি জিনিসটাকে এনাফ গুরুত্ব দেন না, তাই না? অনিচ্ছাভাবে মানুষ কখন একটা মিথ্যা কথা বলে, মানে সে ভুল করতেছে আর কি, যখন সে খুব গুরুত্ব দিয়ে কথা শুনে নেয়। ধরেন আপনি খুব গুরুত্ব সহকারে আপনার ড্রাইভার সাহেবরা বললেন যে তোমাকে আমি এই 4টা প্যাকেট দিলাম, তুমি এ বি সি ডি এই 4টা বাসায় গিয়ে এগুলো পৌঁছায় দিবে, ধরেন কোন একটা খাবার বা কোন একটা গিফট বা কিছু একটা। এখন আপনার ড্রাইভার সাহেব 3টা পৌঁছায় দিয়ে 4 নাম্বারটা তো আর তার মনে নাই। এটা কখন হবে? যখন উনি আপনার কথাটা ফুল অ্যাটেনশন দিয়ে সম্পূর্ণ কথাটুকু শোনেন নাই, তখন হয়। কারো মেমোরির কি হতে পারে সেটা আলাদা একটা ব্যাপার। যদি আলজাইমার ডিজিজ হয় বা ডিমেনশিয়া হয় সেটা অন্য জিনিস, সেটা আমি বলতেছি, আমি স্বাভাবিক অবস্থার কথা বলছি। যে 4টা অবজেক্ট বললেন আপনি, তার ভিতর 3টার পরে একটা উনি ভুলে গেছেন, ভুলে ধরেন আরেকখানে দিয়ে দিচ্ছেন, অনিচ্ছাকৃত, এটা ইচ্ছা করে দেন, অথবা একখানে না দিয়ে ফিরে এসে বলছে যে এটা এত এক্সট্রা। তার মানে কি? উনি আপনার কথাটা ঠিক মতো শোনেননি। তার মানে নট অনলি আপনি কারেক্টলি বলবেন, ভুল করেও আপনি কোনো ভুল জিনিস ঢুকাবেন না ওটা, বা মিথ্যা জিনিস বা যেটা ওটা না, মিথ্যা আরোপ করবেন না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, সাহাবী আল জুবায়েরকে জিজ্ঞাসা করা হয়েছিল অন্যদের মতো তিনি কেন তেমন সংখ্যক হাদিস বর্ণনা করেননি। তিনি উত্তর দিয়েছিলেন, আমার ব্যাপার হচ্ছে আমি তার থেকে, অর্থাৎ নবীর কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হইনি, কিন্তু আমি তাকে বলতে শুনেছি আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার স্থান করে নেবে। যেটা আমরা একটু আগে পড়লাম যে হাদিসটা, সেটার কথাই বলতেছেন বা সেটার অংশ বলতেছেন, একটা অংশ। এই বক্তব্যের উপর মন্তব্য করতে গিয়ে ইবনে হাজার বলেন যে এখানে আল জুবায়ের স্পষ্টতই তার নিজের আর কি, মানে জুবায়ের নিজের নবীর নামে বানোয়াট কিছু বলার কথা উল্লেখ করছেন না। তিনি বরং ভয় পাচ্ছিলেন যে তিনি যদি অনেক বর্ণনা করতেন তবে তিনি হয়তো ভুল করতেন। বানোয়াট কিছু নিজে বানার তো প্রশ্নই ওঠে না, কিন্তু হয়তো ভুল করতেন। যেটা আমি বললাম যে ড্রাইভার সাহেব বলে গেছেন 4th বাসাটা কোনটা, এরকম হয়তো কোনো ভুল হইতে পারত তার। আর সেই ভুল হয়তো তাকে হাদিসে যাদের বিরুদ্ধে সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে তাদের দলভুক্ত করত, অর্থাৎ তিনি হয়তো জাহান্নামে তার আসন বানিয়ে নিতেন, এই ভয়টা করতেন। তার চেয়ে বাবা বর্ণনা করারই দরকার নেই, ভুলের চান্স, সামান্য ভুলের চান্স এখানে আছে, বর্ণনা করার দরকার নেই, এটা বুঝতেন তারা। আনাস বিন মালিক আরো বলেছেন, আমি ভুল করব এমন ভয় না থাকলে, এই যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, যে ভুল করার ভয় যদি না থাকতো, ভুলে একটা কিছু হয়তো পড়ে যাবে বা কিছু লেগে যাবে বা একটা শব্দ, একটা ওয়াও, মানে আসে না অনেক সময়, মানে একটা 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 অক্ষর জুড়ে গেল, মিনিংটা চেঞ্জ হয়ে গেল, বা একটা কিছু হয়ে গেল। আরবিতে হয় না এরকম, মানে একটা 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 মানে হারাকাত চেঞ্জ হয়ে গেছে, মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। আমি ভুল করবো এমন ভয় না থাকলে আমি হয়তো তোমাদের কাছে এমন কিছু ব্যাপার বর্ণনা করতাম যা আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি। আনাস বিন মালিক বলতেছেন, রাসূলের ঘরে বড় হয়েছেন, তাই না? মানে রাসূলের তো খাদেম ছিলেন, সোজা কথা। কিন্তু আমি তাকে বলতে শুনেছি যে আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে নিজের আসন গ্রহণ করে। এখান থেকে আমরা দেখতে পাই, শেষ কথা, আনাস বিন মালিকের কথা শেষ। এখান থেকে আমরা দেখতে পাই যে সাহাবীদের একজন আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন যে ওই সাবধানবাণী যে অনিচ্ছাকৃতভাবে হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করবে তার বেলায় প্রযোজ্য। এমনিতে আমরা একটা ভুল যেটা মানে ইচ্ছাকৃত না, ভুলটাকে আমরা অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না, আল্লাহ দেখেন বা করা হয়। কিন্তু হাদিসের যেহেতু অনেক বড় একটা ইম্পোর্ট আছে, অনেক বড় একটা প্রভাব আছে ফর টিল দ্য এন্ড অফ টাইম, সুতরাং ওইখানে একটু সন্দেহ থাকলে বলবেন না, কারণ একটা পুরা নতুন ট্র্যাজেক্টরিতে আপনার সকলকে বা পরবর্তী জেনারেশনগুলোকে সেটা পরিচালিত করতে পারে। এই জন্য
যেমন মানে এরপরে বলতেছে বাস্তবে কিছু সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া হাদিসগুলোর গবেষণা ও স্মৃতি ধারণের চর্চা জারি রেখেছিলেন। গবেষণা, স্মৃতি ধারণ। সুতরাং ভুল করার ব্যাপারে তাদের তেমন ভয়ের কোনো কারণ ছিল না। তারা পারপাসলি এটা করছে, স্মৃতিতে ধারণ করা, মুখস্থ করা, গবেষণা করা। অপরপক্ষে যারা হাদিসের গবেষণায় নিজেদেরকে উৎসর্গ করেননি, তাদের ভয় পাওয়ার কারণ ছিল। গবেষণায় ই করেন নাই, নীতিগৃতি অত খেয়াল করতেন না বা ওইভাবে ই করেন নাই। এটা আমরাও দেখি। আমরা যখন দুনিয়াবি সাবজেক্টের ক্লাস করি, কোন একটা ছেলে বা কোন একটা মানে যারা কোন একটা স্টুডেন্ট, সে টিচারের প্রতিটি ইম্পর্টেন্ট কথা নোট করে রেখে রাখে ডেট সহকারে। কখনো এই হইলে বলে আচ্ছা ওই দিন ওইখানে এখানে এটা বলছিলেন, এই জায়গায় বলছিলেন। আরেকজন সেই করেন, সেও ফলো করে, সেও পড়াশোনা করতেছে, কিন্তু সে ডেট লিখে রাখে না, নেটিভিটি লিখে রাখে না। তো পরে একদিন যখন কথা উঠলো তখন বলছে সেটি কোন ক্লাসে বলছিল, ওই ক্লাসে। তার কাছে না না আমি তো লিখে রাখছি এটা ওই ক্লাসে বলছি। মানে একজন ওই জিনিসটায় যায় আর কি, যে গবেষণার পর্যায়ে বা আপনার এটাকে চর্চার পর্যায়ে আছে। আরেকজন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সে ভ্যাগলি জানে জিনিসটা। দুটার ভিতরে যেরকম তফাৎ হয়। তো কেননা তারা মানে যারা এই যে গবেষণা করতেন না, তারা যখন রসুলের কাছ থেকে কিছু বর্ণনা করছিলেন, তখন তাদের স্মরণে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা ছিল বেশি, যেহেতু তারা এটা নিয়ে গবেষণা করতেন না বা এটাকে একটা জীবনের মোটো বানায় নেন নাই, বা একটা এই কথাটাকে আল্লাহ রসুলের কথাটাকে পৌঁছে দেওয়ার কথাটাকে সিরিয়াসলি নিয়ে নিজের ঘাড়ে সেই রেসপন্সিবিলিটি নেন নাই। এরকম কিছু আছেন, আবার কিছু আছেন সেটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে সেগুলা মনে রাখতেন, নীতিগৃতি নিয়ে আলোচনা করতেন, সেগুলোর অর্থ বুঝতেন বা ইত্যাদি। আচ্ছা, এরপরে বলতেছেন যে হাদিসের নথিভুক্তি বা লিপিবদ্ধকরণ। এইখানে দেখবেন যে আমরা কত ভুল জানি। আমাদের প্রচলিত একটা কথা যে আমরা হাদিস লিখে রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সুতরাং কেউ হাদিস লেখেন নাই। কারো কাছে কোনো লেখা হাদিস এই বলে, কিন্তু কোরআনীয়রা বলে বা অন্যরা বলে কারো কাছে কোনো লেখা হাদিস ছিল না, 200 বছর পরে বুখারী এসে লিখতে শুরু করছে। এরকম একটা ধারণা দেয় আপনাকে। দেখবেন কত ভুল জানি আমরা এই অংশটা পড়লে দেখবেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাবার আগে একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন রয়েছে, যা হলো এই যে কোনো কিছু সংরক্ষণ করার জন্য তা লিখে রাখতেই হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। প্রথম কথা হচ্ছে এটা। কারণ আরবদের কি ছিল, ওরাল এবং অরাল ট্রেডিশন ছিল। ওরাল মানে হচ্ছে, ওরাল হচ্ছে মুখের, আর অরাল হচ্ছে শুনে যেটা। আপনি ওদের মেমোরি জানেন, খুব সাংঘাতিক মেমোরি ছিল। ওরা লিনিয়েজ মনে রাখতো, এই 1000 বছরের লিনিয়েজ বলে দিবে আপনাকে, মনে রাখতো তারা, কার ছেলে কার ছেলে কার ছেলে কার ছেলে। এভাবেই কিন্তু আমরা এই কুরাইশদের একদম ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল পর্যন্ত এইগুলা তাদের মুখে মুখে কিন্তু প্রিজার্ভ করাটা পাই। হিস্ট্রি থেকে হয়তো আমরা সেটা পাইতাম না, মানে নর্মাল হিস্ট্রি থেকে আমি বলতেছি। আরবদের সম্বন্ধে একটা কথা, ওই হামজা ইউসুফের একটা ইস্যু শুনছিলাম, যে হামজা ইউসুফের কথা আমি বলতেছি, তখন কিন্তু প্লিজ এটা মনে করে না যে হামজা ইউসুফ আমার শায়েখ পাও, তার কাছে আমি দিন গ্রহণ করি, তা না। তার কাছে থেকে অনেক সময় অনেক কিছু শুনছি, শিখছি আমি, কিন্তু তার শুদ্ধটুকু রাখছি, অশুদ্ধটুকু বাদ দিছি। আলহামদুলিল্লাহ। সেটা যদি পারেন আপনিও হামজা ইউসুফ শুনতে পারেন, কিন্তু সেটা না পারলে আপনি শুনবেন না, মানে হোলসেল শুনবেন না, হোলসেল নেবেন না, সোজা কথা। তা হামজা ইউসুফের মুখে শোনা এটা, যে একজন আরব কোন একটা ফরেন ল্যান্ডে ছিলেন, তো দুইজনের ভিতর ঝগড়া লাগছে, মানে দুইজন লোকের ভিতর রাস্তায় ঝগড়া লাগছে, মারামারি ঝগড়া লাগছে। তো উনি পুরাটার সাক্ষী, কিন্তু উনি ওই ল্যাঙ্গুয়েজটা বুঝেন না, যে ল্যাঙ্গুয়েজটাই ঝগড়া হচ্ছে এটা বোঝেন না। হইতে পারে যে কোনো, ধরেন ইথিওপিয়া গেছেন, ইথিওপিয়ান ল্যাঙ্গুয়েজ আছে নিজেদের, বা অন্য কোনো একটা দেশে, ইন্ডিয়ায় আসছেন, কথার কথা বলতেছি যাচ্ছে। তো উনি সেই ল্যাঙ্গুয়েজটা বোঝেন না, কিন্তু ইটস সো হ্যাপেন যে পরবর্তীতে ওনাকে সাক্ষী মানছে, যে যারা বিচার করবে তারা সাক্ষী মানছে ওনাকে, তুমি তো দেখছো ঘটনাটা। এখন উনি একবার পজিশন এ তে দাঁড়ায়, একবার পজিশন বি তে দাঁড়ায়, এ ওকে কি বলছে, ও ওকে কি বলছে, শব্দগুলো সব হুবহু বলে গেছে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়ান ওয়ার্ড। এটা আমি এই জন্য বলতেছি যে তাদের মেমোরি খুব প্রখর ছিল। আর আরো প্রখর যখন ওই ট্র্যাডিশনটা আপনার ওরাল এবং অরাল হবে, তখন কিন্তু সেটাতে আরো বেশি প্রখর হবে। আমরা জানি মানুষের ইন্দ্রিয়গুলা কিন্তু ভ্যারি করে। একজন অন্ধ মানুষ বেশি কানে শুনতে পায়, বা তার স্মেলের সেন্স বেশি থাকে, তার টাচের সেন্স বেশি থাকে। একটা ফ্যাকাল্টি যখন কারো
থাকে, অন্য ফ্যাকাল্টি গুলো তখন বেশি প্রখর হয়ে যায়। আমি একটা গল্প পড়তেছিলাম, গল্প মানে রিয়েল লাইফ গল্প, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের 45 বছর পরে সম্ভবত, ওই শেষ হওয়ার পরে একজন জাপানিজ সোলজার, সে হাওয়াইয়ের কোন এক জঙ্গলে হারায় গেছিল, তাকে পাওয়া গেছে। এবং সে বিশ্বাস করে নাই, মানে ধরা দেওয়ার আগে বিশ্বাস করে নাই যে জাপানিজ মানে আর্মি বা জাপানিজ গভর্নমেন্ট সারেন্ডার করতে পারে। তাকে প্রমাণ দেখানো হয়েছে, পরে সে করছে যে আচ্ছা ঠিক আছে, মানে মেনে নিচ্ছে। তো তাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এত বছর যে সে জঙ্গলে কাটাইলো, তার ভেতরে একা কাটাইছে, কোনো মানব সমাজে কাটায় নাই বা এই ধরনের ব্যাপার। তো তারকে নিয়ে গবেষণা হয়েছে। তখন একটা জিনিস দেখা গেছে যে একটা রুমে সে বসে আছে, পাশের রুমে কেউ কলম দিয়ে কাগজের উপর লিখতেছে, সে সেটাতে তার কান খাড়া হয়ে যেতেছে, মানে সে সেই শব্দটা, লেখার শব্দটা পাচ্ছে। এটা কেন? প্রতিকূল অবস্থায় যখন জীবজন্তু বা বন্য প্রাণীর ভিতরে সে থাকতেছে, তখন প্রতি মুহূর্তে তার একটা মানে সাবধানতার কাজ করে। সেই হিসাবে তার কানটার শ্রবণ শক্তিটা অনেক প্রখর হয়ে গেছে। এটা যেমন একটা উদাহরণ আর কি, মানে হঠাৎ মনে হলো দিলাম। তো বলতেছেন যে যেহেতু, আবার ফিরে আসি আমরা, যেহেতু ওই ধরনের ট্র্যাডিশন ছিল আরবদের, কুরাইশদের, সুতরাং এখানে লিখে রাখার কোনো বাধ্যবাধকতা নাই আসলে। যেভাবে কোরআন প্রিজার্ভ হয়েছে, কোরআন কি আর লিখে প্রিজার্ভ হয়েছে? লিখে প্রিজার্ভ হয়নি। বরং যখন কম্পাইল করা হচ্ছে লেখাগুলো, তখন হাফিজদের সাথে ক্রস চেক করা হয়েছে। আজকেও তাই। আবু বকর জাকারিয়া ভাইয়ের যে তফসিরটা আমাদের দেশে সবুজ উদ্যোগ বের করছে, প্রথম সংস্করণে কিছু ভুল ছিল। ভুলটা হয়েছে কি, যে ফন্ট ভেঙে যায়, ওই রকমের ভুল ছিল, কিছু কয়েকটা ছিল। এগুলো চেক করাইছেন কি দিয়ে? হাফিজ সাহেবদের দিয়ে চেক করাইছেন। হাফিজ সাহেবদের দিয়ে বসায় দিয়ে চেক করাইছেন। আর কোন রিটার্ন স্ক্রিপ্টের ভিতর চেক করাইলে কিন্তু অনেক সময় লাগবে। তো এটা আর কি, মানে এটা যে লিখে রাখতে হবে এমন কোনো কথা নেই। সাদামাটা ভাবে এটা এই জন্য যে কোনো কিছু লেখা হয়নি তার মানে এই নয় যে তার শুদ্ধ বা সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, এটা না। এবং আমাদের ট্র্যাডিশনের ব্যাপারে তো মোটেই না, মোটেই তা না। আমাদের হিপস্টার থেকে আপনি ধরেন যে সমস্ত দুনিয়ার সকল মুসাফ যদি নাই হয়ে যায়, তথাপি কোরআন সংরক্ষিত থাকবে, তাই না? আর যখন একই সিরিয়াসনেস নিয়ে আবু হুরায়রা বা তাদের মতো আরো মানুষরা যখন হাদিসের চর্চা করছেন, হাদিসকে মুখস্থ করছেন, এখনো কিন্তু মানুষ মুখস্থ করে, এখনো কিন্তু হাদিস মুখস্থ করে একটা সৌদি আরবে রীতিমতো একটা একটা কি বলবো, একটা ট্র্যাডিশন, একটা চর্চা, একটা ক্লাস, একটা জ্ঞান অর্জন, একটা শাখা। আমার নাতনি করতেছে এখন এই মুহূর্তে। আমার যে নাতনি 12 বছর প্লাস বয়সের সৌদি আরবে থাকে, সে কিন্তু এখন হাদিস মুখস্থ করতেছে। ঠিক আছে, মানে এগুলো স্টেপ আছে, এগুলো স্টেজ আছে, এগুলোর মানে ঠিক যেভাবে অন্য অন্য ডিসিপ্লিন গুলো, তাজবিদের যেমন একটা ডিসিপ্লিন আছে, কোরআনের যেমন ডিসিপ্লিন আছে, সেভাবে হাদিস মুখস্থ করা, হাদিসের একটা ডিসিপ্লিন আছে। উপরন্তু কিছু লিখে রাখাটাই সংরক্ষণের জন্য যথেষ্ট নয়। এটা সম্ভব যে কোনো কিছু ভুলভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকতে পারে। আপনারা জানেন, আমাদের স্কলাররা বলে যে তখন তো ওই কপি পেস্ট ছিল না, ফটোকপি ছিল না, প্রিন্ট মেশিন ছিল না, হাতে লিখতেন। হাতে লিখতে গিয়ে ধরেন লিখে চলে গেছেন, একটা মেজর ভুল হয়েছে, তখন তারা কি করতেন, ওই কোরআনটা মাটির নিচে পুঁতে ফেলতেন অথবা পানিতে ফেলে দিতেন। সেরকম মাটির নিচে পোতা কোনো ওয়েস্টার্ন আর্কিওলজিস্টরা পায়া তো একদম দুনিয়া মাথায় তুলে ফেলছে যে এই যে মাটির নিচে পোতা হয়েছে, ভুল ছিল এটাতে, এরকম। অফকোর্স ভুল ছিল, ভুল তো হইতেই পারে, মানুষের ভুল হইতে পারে, কিন্তু সেটাকে চেক করা হয়েছে কিসের এগেনস্টে? চেক করা হয়েছে হাফেজ, বুকে ধারণ করা কোরআনের এগেনস্টে। এবং বোঝা গেছে যেটা ভুল আছে, সুতরাং মাটির নিচেই করে দিয়েছে, যাতে এটা কার হাতে না পড়ে। কোরআন ডিসপোজ করে কতগুলো আদব আছে না, ইচ্ছা মতো তারই করতে পারেন, হয় পানিতে বা মাটিতে পুঁতে ফেলতে হয় বা করতে হয়। যে এটা সম্ভাব্য যে কোনো কিছু ভুলভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকতে পারে, যেটা আমি বললাম, হইতে পারে। এটা হাদিসের স্কলাররা, আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বইগুলো কতবার রিভাইজ করে, তারপরে দেখবেন এখানে আপনি যদি এই ট্রেডে বা এই ব্যাপারে যদি এক্সপার্ট হন, আপনি ভুল বের করতে পারবেন। ওই আর রিসালা সম্বন্ধে কথা আছে না, ইমাম শাফিঈ যে 100 বার রিভাইজ করছিলেন, তারপরে নাকি ভুল ছিল। তখন উনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার কিতাব ছাড়া আর কোন নির্ভুল কিতাব থাকুক, এই জন্য মানুষের পক্ষে কোন নির্ভুল কিতাব লেখা সম্ভব নয়।
যাই হোক, একটা প্রসঙ্গত মনে হলো বললাম। আর হাদিসের স্কলাররা এই দুটো বিষয়ই যথাযথ অনুধাবন করেছিলেন। হাদিস গ্রহণ করার জন্য তাই হাদিস লেখা থাকতে হবে এই শর্ত তারা আরোপ করেননি। প্রথমে আমরা জানবো যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছি তার কতগুলা নর্মস থাকবে। আমরা যখন ম্যাথমেটিক্স পড়ি, ম্যাথমেটিক্সের কতগুলো নর্ম আছে না, যে প্রথমে আপনি কিছু জিনিস অ্যাজিউম করে নেন এবং আপনি কোন কোন জিনিসকে থিওরেম বলেন। কোন কোন ম্যাথমেটিক্সে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেরই চেঞ্জ হয়ে যায়। ইফ এটা দেন এটা বলা আর ইফ অ্যান্ড অনলি ইফ বলা, দুটার ভিতর আকাশ পাতাল তফাৎ। সো হাদিস গ্রহণ করার ব্যাপারে তাই হাদিস লেখা থাকতে হবে এই শর্ত তারা আরোপ করেন না, হাদিসের স্কলাররা সেটা আরোপ করেন। বরং মুখে মুখে প্রিজার্ভ হয়ে যদি চেইন ঠিক থাকে, একজন থেকে একজন শুনছেন, একজন থেকে একজন, এই জন্য কিন্তু শোনার কথাটা আছে। আমি অমুকের কাছ থেকে শুনছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখতে দেখছি যে এটা বলেন নাকি, বা আমারে লিখে দিয়েছেন এটা বলেন নাকি। কি বলেন? আমি রাসূলকে বলতে শুনছি যে। যদিও নথিভুক্ত থাকার ব্যাপারে থাকার গুরুত্বটা তারা অনুধাবন করেছিলেন এবং অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরিখে মৌখিক বর্ণনার চেয়ে তারা হয়তো লিখিত সংগ্রহকে অগ্রাধিকার দিয়েছিলেন। অনেক ব্যাপারেই মৌখিক বর্ণনার চেয়ে লেখাটাকে অগ্রাধিকার দিয়েছে। যেমন অনেকদিন পরে যখন শুনতেছেন তার কাছে একটা কথা, তখন বললেন যে আপনি তো আগে এরকম বলছিলেন বা ওরকম বলছিলেন, একটু বোধহয় পরিবর্তন মনে হচ্ছে, আচ্ছা চলো বাসায় নিয়ে গিয়ে দেখবো, আমরা পরে পড়বো। বাসায় নিয়ে গিয়ে তখন ওনার দলিল দস্তাবেজ বাইর করছেন, বাইর করে ওইখান থেকে চেক করছেন, ক্রস চেক করছেন যে এই একটা শব্দ কি এরকম ছিল নাকি ওই এক্সপ্রেশনটা ওইরকম ছিল। এসব স্কলাররা এটাও বুঝতে পেরেছিলেন যে কোনো কিছু কেবল লিখে রাখাটা যথেষ্ট নয়, লিখে রাখাটাই যথেষ্ট নয়, এটাও নিশ্চিত করতে হবে যে এটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে। লেখাটা যে ঠিক হয়েছে এটাও নিশ্চিত করতে হবে। লেখাটা অনেক সময় ঠিক হয় না, তো আমরাই বুঝি ঠিক হয় না, আমাদের লাইফে বুঝি না। জাস্ট 1% থেকে আরেক পার্সেন্টের কাছে কথাটা যেতে চেঞ্জ হয়ে গেছে। এই জবানবন্দি গুলা যেটা হয় বা যে কোনো কিছু যখন হয় তখন কি আবার পড়ে শোনানো হয়, তখন দেখা গেল না উনি এটা বলছেন, এটা এই কথাটা আমি বলি নাই। মানে দেখবেন আপনার তর্কগুলো যখন হয় তখন বলবে যে এই কথাটা আমি বলি নাই, আমি এই কথা বলি নাই। এই যে কংগ্রেশনাল হিয়ারিং হচ্ছিল ওই আফগানিস্তানের পিবিএস এ আমি লাইভ দেখতেছিলাম, এরকম কথা আসছে যে না এটা আমি এটা বলি নাই, বা আমি এরকম বলি নাই, আমি এরকম বলছি। বা মুখের থেকে নিয়ে গিয়ে একজন বলতেছেন তার মানে আমি ইয়েস ধরে নিব, তখন আরেকজন বলছেন না তো ইয়েস বলে নাই। এটাও নিশ্চিত করতে হবে যে তার সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাই হাদিসের স্কলাররা পূর্ববর্তী স্কলারদের লিখিত বর্ণনাকে তখনই কেবল অগ্রাধিকার দিয়ে থাকেন যখন এটা জানা থাকে যে ওইসব পূর্ববর্তী স্কলারগণ তাদের লেখার ব্যাপারে দক্ষ ও শুদ্ধ ছিলেন। দুইটা কথা বললেন, দক্ষ ছিলেন, শুদ্ধ ছিলেন। তা নাইলে কি হবে, আপনি ঠিকটাই, আপনার ইন্টেনশন ভালো, কিন্তু তা সত্ত্বেও আপনি একটা জিনিস ভুলভাবে লিখতে পারেন, আপনি একটা জিনিস ভুলভাবে বোঝাইতে পারেন। এই জন্য কি সবাই লেখক হয় না, হয় সবাই লেখক হয় না, সবাই কিন্তু লিখতে পারে না। ভাষা তো আমরা সবাই জানি, মানে যে অক্ষরগুলা দিয়ে, মানে একজন যে অক্ষর বা যে শব্দগুলা দিয়ে একটা বই রচনা করতেছেন, এই অক্ষর বা এই শব্দগুলো হয়তো 100% আমরা সবাই জানি, কিন্তু তথাপি আমরা কিন্তু লিখতে পারি না। লেখাটা একটা আর্ট। এই জন্য অরিয়েন্টালিস্টদের ভিতরে, উইথ দ্য এক্সেপশন অফ ফিউ জার্মান অরিয়েন্টালিস্ট, বাকিদের অরিয়েন্টালিজম বা অরিয়েন্টাল স্টাডির ছিল ইসলামকে ডিমিন করা, ইসলামকে ছোট করা, ইসলামকে ডিকনস্ট্রাক্ট করা, ইসলামকে হেয় প্রতিপন্ন করা। দুই একটা এক্সেপশন ছাড়া, মানে খুব এক্সেপশনাল এক্সেপশন আছে তাছাড়া। তো তাদের অরিয়েন্টালিস্ট যারা, তাদের প্রিয় প্রসঙ্গের একটা হচ্ছে প্রতিনিয়ত এই বাস্তবতা উল্লেখ করা যে প্রথম দিকের হাদিসসমূহ লিপিবদ্ধ করা হয়নি, হুইচ ইজ রং, আমরা দেখি। এবং আমরা মুসলিমরাও সেই কথাগুলাই আবার পুনরুল্লেখ করি, ড্রামিং করি আর কি, সেই কথাগুলাকেই মানে হিজ মাস্টার্স ভয়েসের ইসের মতো করে রিইটারেট করি বা পুনরুচ্চারণ করি আর। প্রথম দিকের হাদিসসমূহ লিপিবদ্ধ করা হয়নি এবং হিজরতের পরের 2 শতাব্দ জুড়ে সেগুলো কেবলই মৌখিক প্রসার লাভ করেছিল। এই কথাটা তারা প্রচার করে থাকেন, আমরা দেখবো ইট ইজ নট রাইট। এবং মানে দুনিয়াবি প্রমাণ দিয়ে দেখবো যে ইটস নট রাইট। শুধুমাত্র ফেথ বা বিশ্বাসের অদৃশ্য, মানে
বিশ্বাসের ব্যাপারটা তো আমি আসলে ঠিক ওইভাবে মানুষের কাছে প্রমাণ করার জন্য এটা এটা ডিফিকাল্ট একটা জিনিস। যেমন আমি আল্লাহ বিশ্বাস করি, আমি সেটা প্রমাণ করতে পারাটা খুব ডিফিকাল্ট। যা কিছু প্রমাণ করা যায়, যা কিছু দেখা যায়, সেটা বিশ্বাসের বস্তু না। ইমানের আর্টিকেল গুলা বা ইমানের শাখা প্রশাখা গুলা হচ্ছে যা না দেখে বিশ্বাস করতে হয়, না প্রমাণ করে বিশ্বাস করতে হয়। হ্যাঁ, এক ধরনের প্রমাণ হয়তো থাকতে পারে, যেটাকে আমরা ইনফারেন্সিয়াল প্রমাণ বলি, বিকল্প প্রমাণ, যেটা মানে সরাসরি প্রমাণ না, বা একটা দিকে আরেকটা বোঝা, সেটা। কিন্তু বেসিক্যালি এগুলো প্রমাণ ছাড়া। আর তাই তারা বলতে চেয়েছেন যে বহু বছর ধরে মৌখিকভাবে এবং অপরিকল্পিতভাবে ছড়িয়ে পড়া লোকগাথা ও উপকথার চেয়ে হাদিস সমূহ তেমন ভিন্ন কিছু নয়। দুটো জিনিস বলছেন। কি বলছেন? যে অনেক বছর ধরে মৌখিকভাবে শুনতে শুনতে আমাদের গল্পগুলা যেমন চেঞ্জ হয়ে যায়, বা গল্পগুলাতে যেরকম নতুন, এটা হইতেই পারে, শুধু যদি গল্প হিসাবে যদি এক জিনিসের থেকে এক জিনিসে যায় তাহলে চেঞ্জ হইতেই পারে। এবং অপরিকল্পিতভাবে ছড়িয়ে পড়া লোকগাথা, অপরিকল্পিত মানে এগুলা যে কোনো প্রিজার্ভ করতে হবে এটা কেউ ভাবেন নাই, এগুলি সংরক্ষণ করার ব্যাপার আছে তা ভাবেন নাই, শুদ্ধ রাখার ব্যাপার আছে সেটা ভাবেন নাই। কতগুলো গল্প ছিল, গল্পগুলো আস্তে 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 চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা দেখি বিষাদ সিন্ধু বইটা ধরেন, অনেক মিথ্যা, অনেক গল্প, অনেক কাল্পনিক জিনিস দিয়ে ভরে গেছে। তার কারণ কি? এটা প্রিজার্ভ করার কোনো গুরুত্ব মুসলিমরা ফিল করেন নাই। শিয়ারা অলবিয়েট ইন এ ডিফারেন্ট চেইন অন্যভাবে এগুলোকে একটা করে তারা বানোয়াট টানোয়াট কিস্সা কাহিনী জুড়ে টুড়ে অন্য কিছু করছে। কিন্তু মেইন স্ট্রিম মুসলিম যারা, আপনি দেখেন মদিনায় যারা মুসলিম ছিলেন তাদের তো খুব প্রিয় ছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু। তারা তো বলেন নাই যে চলো হোসেনের লাইফটা লিপিবদ্ধ করি, কি ঘটনা ঘটছিল সব একদম লেখা রাখি, বিকজ এগুলো হারায় যাবে না হলে। না, এটার কোনো গুরুত্ব কেউ ফিল করে না। কিন্তু হাদিসের বেলায় আমরা দেখবো সেটা সেরকম হয় না, সেটা ঠিকই গুরুত্ব ফিল করছিলেন ইরা, কি বলে, সাহাবীরা। দেখবো আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের অনেকের মাঝেই এই ধরনের একটা ভুল ধারণা রয়েছে বলে দেখতে পাওয়া যায়। এই এখন আসলাম আমরা পয়েন্টে, কেন ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্লারিফাই দিস থিংস। কারণ কোরআনিয়ন সহ অনেক মডার্নিস্ট রিফর্মিস্ট মুসলিমরা হাদিসকে মনে করেন যে এটা তো সিরিয়াসলি লিপিবদ্ধ করা হয় নাই, বা এটা মুখে মুখে চলে আসছে, আজ থেকে গালগপ্প মিশছে। ইয়েস, কিছু হাদিস তো আছে যেটা জাল হাদিস, যেটা জয়ীফ হাদিস, যেটা গল্প মিশছে, আমরা এটা হাদিসের স্কলাররা এটাকেও আলাদা করতে পারে। ওই হাসান বিন সাবিত বলতেছিলেন না একটা ঘটনায়, যে এক আটার যে ড থাকে, যেটা আর কি মানে কাই যেটাকে বলি আমরা, সেখানে কি হয়, একটা চুল যদি থাকে আপনি কিন্তু স্পষ্টত দেখতে পাবেন চুলটা, এবং সেই চুলটাকে আপনি আলাদা করে নিয়ে আসতে পারবেন। হাদিসের স্কলাররা সেরকম হাদিসের ভিতরে যেখানে মিথ্যা ঢুকছে, যেখানে জাল হাদিস বা যেখানে জয়ীফ হাদিস বা কারো নিজের কোনো ইয়ে আসছে, সেটাকে ঠিক সেইভাবে সেপারেট করতে সক্ষম। আমরা দেখবো পরে কিভাবে, মানে সায়েন্টিফিক মেথোডোলজি বা কি বলে হিস্টোরিক্যাল মেথোডোলজি হিসাবে যে সায়েন্টিফিক, কত সায়েন্টিফিক হাদিস সেটা আমরা দেখবো একটু পরে। তো বলতেছে অনেক মুসলিম, যেমন যা বললাম আর কি, মডার্নিস্ট বা এরা, একজন সদ্য ধর্মান্তরিত মুসলিমের এমন একটা ধারণা হতেই পারে যে হাদিস সমূহ বাইবেলের চেয়ে অধিকতর নির্ভরযোগ্য কোন বিষয় নয়। বাইবেল মানে নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট কথা বলতেছেন। মার্ক, ম্যাথিউ, লুক, জন, চারজনের বর্ণনায় ধরেন পৃথিবীর বয়সী 4 রকম, বা অনেক কিছু দেখবেন, একজন এরকম বলতেছে, একজন এরকম বলতেছে, একজন সাদা বলতেছে, একজন কালো বলতেছে। তো সেই হিসাবে নতুন ধর্মান্তরিত মুসলমান মনে করতে পারে আচ্ছা বাইবেলের ভিতরে যখন এরকম আছে, হাদিসের ভিতরে নিশ্চয়ই এরকম আছে, কিন্তু ব্যাপারটা এক না। আমরা দেখবো ব্যাপারটা এক না। অর্থাৎ বাইবেল যেমন অনির্ভরযোগ্য, তেমনি হাদিস সমূহ অনির্ভরযোগ্য বা ততটা নির্ভরযোগ্য নয়। এই বোধ থেকে কিন্তু বলেন যে আমরা কোরআন মানবো, হাদিস না মানলেও চলবে। কোরআনে যা বলা হয়েছে শিরোধার্য, হাদিসে যা বলা হয়েছে এটা ঠিক আছে, রিকমেন্ডেড বা পরবর্তীতে আসে। মানে এই যে এতদিন বইতে আমরা যা কিছু আলাপ করলাম, সেই কথাগুলো কিন্তু এই মাইন্ডসেট থেকে আসে। অনেক হাদিসেই আমরা নবীর এমন সচিবগণের কথা জানতে পারি, স্ক্রাইব যারা লিখে রাখতেন সবকিছু, যারা নবীর কাছ থেকে শুনে কোরআন এবং চিঠিপত্র লিপিবদ্ধ করতেন। আমরা কোরআন লেখার ব্যাপারে জানি, চিঠিপত্র ব্যাপারে আমরা জানি। আল কাউনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের অন্তত 50 জন সচিব ছিলেন, 50 জন স্ক্রাইব ছিলেন, যারা কিছু লেখার দরকার হলে ডাকতেন যে আসো একটু লেখো এটা। আল আজামি, এই আজামি যখন আমরা বলতেছি তখন সেই ফেমাস স্কলার যিনি 2 বছর 2 হয় বোধহয় মারা গেলেন সৌদি আরবে,
মুস্তফা আল আজামি, ইন্ডিয়ান অরিজিনের স্কলার, 80+ বয়সে মারা গেছেন, যিনি ডিফ্যাক্টো সৌদি সিটিজেন ছিলেন। এবং আপনাদেরকে বলছি যে ইউজুয়ালি অ্যারাবিক থেকে ইংলিশে বা বাংলায় বা উর্দুতে ট্রান্সলেট হয় দিনের লিটারেচার। ওনার বই হচ্ছে এমন একটা এক্সেপশন যেটা ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট করা হয়েছে। উনি এত বড় মাপের একজন স্কলার ছিলেন, হাদিসের স্কলার, মুস্তফা আল আজামি। উনি বলতেছেন আজামিও এই ক্ষেত্রে গবেষণা করেছেন এবং গবেষণা লব্ধ তথ্যসমূহ কুতাব আল নবী নামে একটি কাজে প্রকাশ করেছেন। এখানে তিনি বলেন যে তার 60 জনেরও বেশি লিপিকার ছিলেন, স্ক্রাইব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 60 জনেরও বেশি। এছাড়া ইবন হাজার ও ইবন সাদ বলে গেছেন যে আব্দুল্লাহ ইবন সাইদ ইবন আস, সাদ ইবন আল রাবি, বশির ইবন সাদ ইবন সালাবা, আবান ইবন সাইদ ইবন আল আস এবং এরকম আরো সাহাবী খোদ মসজিদ নববীর ভিতরই অন্যদের পড়তে ও লিখতে শিখাতেন। আর সভাপতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট অনুমোদন উৎসাহ ছাড়া তাদের পক্ষে এরকম করাটা সম্ভব ছিল না। ঠিক আছে, আচ্ছা, এই প্রথমটার ফুটনোটে আমরা একটু পড়ি। আপনার যারা হাদিস শাস্ত্রকে আক্রমণ করতে চান সেখানে কারা আসবেন? কোরআনীয়, মডার্নিস্ট মুসলিম এবং অরিয়েন্টালিস্টদের একটা বড় অংশ। এটা হচ্ছে তাদের ব্যবহার করা একটা দুরভিসন্ধিমূলক অভিব্যক্তি। কোনটা? এই যে যেটা বললাম যে মানে লোকমুখে চলে আসছে, এর ভিতরে কত রকম মিশ্রণ হয়েছে বা বিকৃতি হয়েছে ইত্যাদি বলা, বা নিউ টেস্টামেন্টের সাথে হাদিসকে এই করে আপনাকে মানে যখন এটা করতেছে এটা দুরভিসন্ধিমূলক কেন বলতেছেন, আপনি হয়তো মুহূর্তের জন্য একটু খুশি হয়ে যাবে যে দেখো তাদের মেইন কিতাবটা আমাদের হাদিসের সমান, কিন্তু আসলে তো আপনার হাদিসটা আপনার মেইন কিতাব। হাদিসও আপনার কিতাব ও হিকমা, হাদিসও আপনার দিনের অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি অ্যাকনোলেজ করে ফেলেন যে ওইটার মতো এটা, তার মানে কিন্তু আপনি আপনার দিনের অর্ধেককে কেটে ফেলে দিলেন। এটা বুঝতে হবে। অনেক ধর্মান্তরিত মুসলিমই কখনো বাইবেল অর্থাৎ নিউ টেস্টামেন্টের কথা বলতেছেন পড়ে থাকবেন এবং তাই তারা জেনে থাকবেন যে তা আসলে কত অনির্ভরযোগ্য। পড়লেই জানবেন যে কেউ ধর্মান্তরিত হয়েছেন খ্রিস্টান থেকে, যদি জানতেন বা জানেন। তাই এরকম একটা বক্তব্য তৎক্ষণাৎই হাদিসে তাদের বিশ্বাসকে দুর্বল করে ফেলে। এরকম একটা বক্তব্য যদি অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে হাদিসের উপরে পড়লেই তাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যায়। হাদিস এর লিপিবদ্ধকরণ হচ্ছে এমন একটা বিষয় যা নিয়ে ইংরেজি ভাষায় হাদিস সংক্রান্ত সাহিত্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আগ্রহী পাঠকগণ স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার বাই মুস্তফা আল আজামি এই বইখানি পড়ে দেখতে পারেন। এই লেখক ফুটনোটে বলে দিচ্ছেন আপনাকে যে কোন বই পড়তে পারেন এই সম্বন্ধে জ্ঞান লাভ করতে চাইলে, আরো ডিটেলস চাইলে। আমরা যে হালকাগুলো করি আমরা কি একটা অ্যাভারেজ ধরেন ইন্টারমিডিয়েট থেকে শুরু করে পিএইচডি লেভেল এই রেঞ্জটা আমরা চিন্তা করি, মনের ভিতরে আমাদের কিন্তু এইটা থাকে। এই রেঞ্জের মানুষকে সার্ভ করার জন্য কিন্তু আমরা হালকাগুলো করি। কিন্তু অবভিয়াসলি সেকুলার ব্যাকগ্রাউন্ড যাদের তাদের জন্য করি, যারা দিন নিয়ে গবেষণা করা যাদের প্যাশন সেরকম মানুষের জন্য কিন্তু আমরা এই হালকাগুলো করি না। তারা তো এই সমস্ত বইগুলো ডিটেলস নিজেরাই পড়তে পারে, এই যে বইয়ের কথা বললাম। কিন্তু আপনি যদি ইংলিশ জানেন, ইংলিশ বোঝেন, তারপর কয়জন মুসলিম আছেন যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, হজ করছেন, যাকাত দেন, রোজা রাখেন, তাদের কয়জন আছেন এই পেনটা নিবেন যে এই বইটা নিজেরা পড়ে, যে বইটার কথা আমরা বললাম, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার বাই মুস্তফা আল আজামি। এটা তো কালেক্টেবল, ভেরি মাচ কালেক্টেবল। তো কয়জন আছেন যে এটাকে কালেক্ট করে তারপরে এটার থেকে গবেষণা করবেন, চিন্তা করবেন এবং আবার কাউকে আবার রিপ্লেস করবেন কারোর জন্য? খুব কম কিন্তু, তাই না? সেই জন্য আর কি আমাদের অত ডিটেলসে যাওয়া হয়নি বা আমরা অত ডিটেলসে যাই না সবসময়। হাদিস লিপিবদ্ধকরণ নবীর জীবদ্দশাই হয়েছিল। এইখানে আসতেছে আমাদের ভুল ধারণার অবসান। 200 বছর পরে না, নবীর জীবদ্দশাই হয়েছিল, বাট কোরআনের মতো করে হয়নি, সেটা অনস্বীকার্য। আল বাগদাদি এমন বেশ কিছু হাদিস নথিভুক্ত করেছেন
যেগুলো থেকে বোঝা যায় যে নবী স্পষ্টতই হাদিস লিখে রাখা অনুমোদন করেছিলেন। জেনারেল ইনস্ট্রাকশন ছিল যেন কোরআনের সাথে না মিশে যায়, কিন্তু হাদিস লিখে রাখা অনুমোদন করছিলেন। নিচে আমরা কিছু উদাহরণ তুলে দিলাম। এরপরে আমরা কিছু উদাহরণ পড়বো, আজকে আর পড়লাম না, আজকে অনেক সময় চলে গেছে। আমরা পড়ব যে কিভাবে কোন কোন সাহাবী ঢালাওভাবে কোরআন যেভাবে মানে বহু মানুষ লিপিবদ্ধ করছেন, লিখে রাখছেন, প্রিজার্ভ করার চিন্তা করছেন, সেইভাবে না হইলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখার অনুমোদন দিয়েছেন। এবং কিছু কিছু মানে সিরিয়াস যারা হাদিসের মূল্যায়ন করছেন সিরিয়াসলি, বা হাদিস হাদিস সংরক্ষণ করা যায়, যে আগেই পড়লাম আমরা যে কত প্রয়োজনীয় এটা অনুধাবন করছেন, তারা যে লিখে রাখছেন সেটার প্রমাণগুলো আমরা দেখবো আগামী দিন। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তাতে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।